নতুন নিয়মে বিএমইটি রেজিস্ট্রেশন। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অল্প পুঁজিতে কম্পিউটারের ব্যবসা শুরু করুন। অনলাইনের কাজ শিখুন। আজকের পর্বে আমরা দেখব যে আমরা আগে কিন্তু আমি প্রবাসী অ্যাপ দ্বারাই বিএমইটি রেজিস্ট্রেশন করতাম। তো বর্তমানে আমি প্রবাসী অ্যাপটি বন্ধ আছে। তো আমি প্রবাসী অ্যাপ দ্বারা কিন্তু বিএমইটি রেজিস্ট্রেশন করা যায় না। তো বিএমইটি রেজিস্ট্রেশন করার জন্য নতুন লিংকে বিএমইটি রেজিস্ট্রেশন করতে হয়। নতুন লিংকে বিএমইটি রেজিস্ট্রেশন কিভাবে করবেন এ টু জেড প্রসেস আজকের ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। যারা এখনো আমাদের পূর্বের পাঠগুলো দেখেন না, অল্প পুঁজিতে কম্পিউটারে ব্যবসা শুরু করুন, অনলাইনের কাজ শিখুন, এই প্লে লিস্টটা সবাই দেখে আসতে পারেন। আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, অথবা চ্যানেলের প্লে লিস্টে গেলেই আপনি কিন্তু সমস্ত ভিডিওগুলো একসাথে দেখতে পারবেন। তো ভিডিওটি কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করি। ভিডিওর শুরুতে প্রথমে আমরা যেটা করবো, যে কোনো একটি ব্রাউজার ওপেন করার পরে আপনারা ব্রাউজারে লিখবেন, এই লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা ডেসক্রিপশন বক্স থেকে সরাসরি কিন্তু প্রবেশ করতে পারেন। বিএমইটি ওয়েবসাইটে প্রবেশ করার পরে রেজিস্ট্রেশন ফর্ম এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন বিএমইটিতে আপনাদেরকে স্বাগতম। দেখেন নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ অনুযায়ী জন্ম তারিখ তা লিখে দিবেন। তারপরে ক্যাপচা কোডটা দিয়ে তারপর নিচের দিকে আসবেন। নিচের দিকে দেখেন যে আমি শর্তাবলী পড়েছি, একটা টিকমার্ক দিয়ে যাচাই করণে ক্লিক করবেন। যাচাই করণে ক্লিক করার পরে আপনি যে মোবাইল নাম্বারটা দিচ্ছেন সেই নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে শুধু খালি বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে আপনারা সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে দেখেন এখানে প্রোফাইল চলে আসছে, এখানে ছবি চলে আসছে, ছবির নিচে হচ্ছে সিগনেচারটা অবশ্যই এর আগে আপনারা স্ক্যান করে রাখবেন, 300/80 পিক্সেল করে রাখবেন। করে রাখার পরে এখানে দেখতে পারবেন আপনারা জাতীয় পরিচয়পত্র, জন্ম তারিখ টোটাল কিন্তু এবং নাম অটোমেটিকলি এখানে বসে গেছে। বাকিগুলো আপনারা ফিল আপ করে দিতে হবে। বাকিগুলো ফিল আপ করার জন্য আপনারা এখানে দেখেন জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ, তারপরে এখানে আপনার নাম ইংরেজিতে, এটা তো অটোমেটিকলি হয়ে গেছে, লিখার দরকার নাই। তো ডান পাশে দেখেন আপনার নাম বাংলায়, এখানে বাংলায় লিখে দিবেন। অবশ্যই আপনারা এখানে ইউনিকোড ব্যবহার করে লিখবেন। তারপর পিতার নাম ইংরেজিতে লিখে দিবেন, আইডি কার্ডে যেভাবে আছে। মাতার নাম ইংরেজিতে লিখে দিবেন। নিচের দিকে এখানে দেখেন জাতীয়তা বাংলাদেশী, জন্মস্থান কোথায় এটা দিয়ে দিবেন, পেশা দিয়ে দিবেন, লিঙ্গটা সিলেক্ট করে দিবেন, রক্তের গ্রুপটা সিলেক্ট করে দিবেন, ধর্ম এবং উচ্চতা, ওজন, স্থায়ী ঠিকানা আইডি কার্ডে যেভাবে দেওয়া আছে সেভাবে দিয়ে দিবেন, বা আপনার পাসপোর্টে টাকা যেভাবে দেওয়া আছে সেভাবে আপনারা ফিল আপ করে দিবেন। তো এখানে দেখেন একটা জিনিস মাথায় রাখবেন, যে পিতার নাম ইংরেজিতে পাসপোর্টে যেভাবে আছে, আপনার এনআইডি কার্ডে যেভাবে আছে, যদি পাসপোর্টে সেম ভাবেই থাকে আপনারা ঠিক এনআইডি কার্ড দেখেও ফিল আপ করতে পারেন। তবে পাসপোর্ট দেখে যদি আপনারা ফিল আপ করেন সবচেয়েতে ইজি হয়, সহজ হয়, কারণ পাসপোর্টের নামটা কিন্তু সঠিকভাবে দেওয়া আছে। তো সেই নামটা অনুযায়ী আপনারা নামগুলা টাইপ করে দিবেন। এখানে জন্মস্থানটা সিলেক্ট করে দিবেন। পাসপোর্টে দেখবেন জন্মস্থান কোথায় দেওয়া, বা এনআইডি কার্ডে কোথায় দেওয়া, সেই জন্মস্থানটা এখানে দিয়ে দিবেন। পেশা, প্রাইভেট সার্ভিস, অন্য কিছু হলে অন্য কিছু দিয়ে দিতে পারেন। লিঙ্গ মেল হলে মেল দিবেন, ফিমেল হলে ফিমেল দিবেন। রক্তের গ্রুপ যেটা আছে সেটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন ধর্ম সিলেক্ট করুন, ইসলাম হলে ইসলাম, হিন্দু হলে হিন্দু। তারপরে উচ্চতাটা এখান থেকে সিলেক্ট করে দিবেন, ওজনটা রানাটা সিলেক্ট করে দিবেন, সোনাতলা। এরপরে হাউল নং, রাস্তা, গ্রামের নামটাও সিলেক্ট করে দিয়ে দিবেন। সবকিছু কমপ্লিট হয়ে পারলে এখানে দেখেন সর্বশেষ পাসপোর্টের তথ্য যদি থাকে, আপনার যদি এর আগেও পাসপোর্ট থাকে সেই পাসপোর্টের তথ্যগুলো এখানে দিতে পারেন। তারপরে টিক মার্ক দিবেন। এখানে টিক মার্ক দিয়ে এখানে আপনারা দেখতে পারবেন আমি অঙ্গীকার করছি যে উপরে যে তথ্য প্রদান করেছি তার সঠিক। টিক মার্কটা দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা সিগনেচারে অবশ্যই আগে বলে রাখছিলাম আপনাদেরকে, সিগনেচারের ক্ষেত্রে 300 পিক্সেল করে রাখবেন। তারপর সংরক্ষণ করুন এবং এগিয়ে যান, এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পারবেন যে সমস্ত তথ্যগুলো আপনি যেগুলো ফিল আপ করছেন সবগুলাই কিন্তু অটোমেটিকলি এই জায়গায় চলে আসছে। এরপর পেমেন্ট করতে এগিয়ে যান। এই পেমেন্ট করতে এগিয়ে যান, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস আসছে। এখানে নাম, পিতার নাম, মাতার নাম, এনআইডি নাম্বার, পাসপোর্ট নাম্বার এবং সবগুলাই কিন্তু দেখতে পারবেন। টোটাল 200 টাকা কাটবে। 200 টাকা পেমেন্ট করার জন্য আপনি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে পারেন। তো পেমেন্ট করুন, এই অপশনটাতে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন সোনালী সেবায় কার্ড, এখানে আপনারা মোবাইল ব্যাংকিং এ ক্লিক করবেন। তো মোবাইল ব্যাংকিং এ ক্লিক করার পরে আপনি কোনটা দিয়ে পেমেন্ট করতে চান, বিকাশ নাকি রকেট বা নগদ। তো আমি বিকাশে ক্লিক করলাম, কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করার পরে এখানে বিকাশ নাম্বারটা দিয়ে দিলাম। বিকাশ নাম্বারটা দিয়ে দেওয়ার পরে এখানে যে নাম্বারটা আপনি দিয়েছেন সেই নাম্বারে একটা ওটিপি যাবে, ওটিপিটা এখানে বসিয়ে তারপর পিনটা দিয়ে কনফার্মে ক্লিক করবেন।
তো একটু ওয়েট করবেন। দেখেন এখানে দেখেন ভেরিফিকেশন সাকসেসফুল, পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে আমার। এখন একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পরে এখানে দেখেন ইউর পেমেন্ট সাকসেসফুল ডা। এখন আমরা এখান থেকে চাইলে রেজিস্ট্রেশন কার্ডটা ডাউনলোড করতে পারি। এই ডাউনলোড অপশনে যদি রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড এই অপশনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের রেজিস্ট্রেশন যে বিএমইটি রেজিস্ট্রেশন কার্ডটা সেটা কিন্তু অটোমেটিকলি চলে আসবে। তো দেখেন আমাদের বিএমইটি রেজিস্ট্রেশন কার্ডটা কিন্তু চলে আসছে। এখন এটাকে প্রিন্ট করে কাস্টমারকে দিয়ে দিতে পারেন, বা যদি পিডিএফ করতে চান তাহলে এই যে প্রিন্ট অপশনে ক্লিক করে পিডিএফ করে সেভ করে রাখতে পারেন। আজকে টিউটোরিয়ালটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে নতুন যারা আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।